নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতেই নজর রাখবো মায়ানমারের দিকে, কারণ জোড়া ভূমিকম্পে কার্যত বিধ্বস্ত মায়ানমার। বহুতল ধসে পড়ছে। যে ছবি আমরা দেখেছি, সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, জোড়া ভূমিকম্প মায়ানমারে সামান্য সময়ের ব্যবধান, 11:55, 12:02, সামান্য সময়ের ব্যবধান, এবং সেই ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প এবং তারপর আফটার শকস আরও হয়েছে, এবং যে কারণে মায়ানমার কার্যত এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বহুতলের নিচে চাপা পড়ে। থাইল্যান্ডেও জোরালো কম্পন অনুভূত হয়। ব্যাংককে আকাশ ছোঁয়া বহুতল ভেঙে পড়েছে, একেবারে তাসের ঘরের মতো মাটিতে মিশে গিয়েছে। নির্মীয়মান বহুতল ছিল, নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপে আটকে পড়েছিল অনেকে। এই মুহূর্তে ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন ব্যাংককে কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বহুতল কিভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে, একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। জোড়া ভূমিকম্পে কার্যত বিধ্বস্ত মায়ানমার, থাইল্যান্ড। ভয়ঙ্কর ছবি উঠে আসছে। ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভয়ঙ্কর ছবি ব্যাংককে। একটি বহুতল দেখুন কিভাবে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, তাসের ঘরের মতো মাটিতে মিশে গিয়েছে বহুতলটি। ভয়ঙ্কর ছবি ব্যাংককে। জোড়া ভূমিকম্প, সামান্য সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্প, কার্যত বিধ্বস্ত মায়ানমার, বিধ্বস্ত থাইল্যান্ড। থাইল্যান্ডের ব্যাংকক, সেই ব্যাংককে ভয়ঙ্কর একটা ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার। মায়ানমার এবং থাইল্যান্ড দুই দেশে কিন্তু ভয়ঙ্কর একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডে ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন। ব্যাংককে বিশাল বড় ইমারত নির্মীয়মান অবস্থা ছিল, ভূমিকম্প হতেই একেবারে ধূলিসাৎ হয়ে যায়। মায়ানমারে অন্যদিকে সেতু, মায়ানমারে একটি সেতু একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একের পর এক বাড়ি ভূমিকম্পের জেরে ধূলিসাৎ হয়ে গিয়েছে। একের পর এক বাড়ি ধূলিসাৎ ভূমিকম্পের জেরে মায়ানমারে একটি সেতু পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মায়ানমার ব্যাংকক দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা। মায়ানমার ব্যাংকক দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটি জায়গায় কার্যত বিধ্বস্ত মায়ানমার, বিধ্বস্ত থাইল্যান্ড, ব্যাংকক। ভয়ঙ্কর একটা ছবি হয়ে রয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত পরিসংখ্যান ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। আমরা সঠিক পরিসংখ্যান না পেলে আপনাদেরকে দেব না। ভীষণ রকমভাবে এই মুহূর্তে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে গোটা দেশ, পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। যেভাবে সম্ভব এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, এবং এই ভূমিকম্পের প্রভাব কিন্তু আমরা পর্যন্ত টের পেয়েছি। 24 পরগনা, হাওড়া টের পেয়েছে। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। যে ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন মায়ানমারের ছবি। ভয়ঙ্কর ভূমিকম্প। মায়ানমারের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, মায়ানমারের ছবি। হাহাকার। মায়ানমারের বিধ্বংসী ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভয়ঙ্কর একটা ছবি মায়ানমার জুড়ে, ভয়ঙ্কর একটা ছবি মায়ানমার জুড়ে। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বিধ্বস্ত মায়ানমার। মন্ডল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাসের ঘরের মতো বাড়ি ঘরদোর ভেঙে পড়েছে। বিপর্যস্ত থাইল্যান্ড, জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে লাগাতার। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহুতলগুলির নিচে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা। হাহাকার এই মুহূর্তে মায়ানমার জুড়ে, থাইল্যান্ড জুড়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ভূমিরূপ তত্ত্ববিদ সুজিব কর। সুজিব বাবু, যে কোথায় কম্পনটা, মানে এইরকম একটা পরিস্থিতি হলো কেন, মানে কোথায় কম্পনটার তীব্রতাটা যে মায়ানমার, থাইল্যান্ড এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়ালো? বেসিক্যালি দেখুন, যে অঞ্চলটাতে ভূমিকম্প সংঘটিত হচ্ছে সেটা হয়েছে ডাউকি ফল্ট লাইন এবং হিমালয়ান ফল্ট লাইনের সংযোগস্থলে। সেই কারণের জন্য অনেকগুলো ফল্ট লাইন অ্যাক্টিভলি এই ভূমিকম্পের সাথে সংযুক্ত হয়েছে। ডাউকি ফল্ট লাইনের সাথে সংযুক্ত হয়ে ইয়োশিন হিঞ্জ হয়ে এই কম্পন এসেছে কলকাতার মাটির তলায় এবং দীঘা কোস্টাল রিজিয়ন। এছাড়া ডাউকি ফল্ট দিয়ে এই কম্পন এসেছে নর্থ বেঙ্গল। এছাড়া উত্তর পূর্ব ভারত টোটালটাই এই কম্পনের কবলে পড়েছে। হিমালয়ান ফল্ট লাইনের সাথে
ইন্দো অস্ট্রেলিয়ান ফল্ট লাইন বরাবর এই কম্পন চলে গেছে থাইল্যান্ডের দিকে, যার ফলে এমন একটা জংশনে ভূমিকম্প হওয়ার জন্যই আলটিমেটলি কিন্তু এই ধরনের একটা তীব্র ক্ষয়ক্ষতি ঘটেছে। এবং কম্পনের তীব্রতা ছিল 7.7, পরবর্তী কম্পনের তীব্রতা ছিল 6.4। দুটোই উচ্চমাত্রার ভূমিকম্প এবং তাতে কি প্রত্যেকটা ফল্ট লাইনের উপরে এক্সেস, এবং তার ফলেই কিন্তু এই ধরনের পরিস্থিতি। সুদীপবাবু একটু বোঝার চেষ্টা করবো আপনার কাছে। আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে মহাদেশীয় বা মহাসাগরীয় প্লেটের নড়াচড়াতে, যেটা খুব স্বাভাবিক ভূগোলের ভাষায় আমরা বুঝতে পারি, এই ধরনের কম্পন অনুভূত হয়। এক্ষেত্রে ঠিক কোন রিজিয়ন দিয়ে আপনি যেটা ব্যাখ্যা করছিলেন, যদি আরেকটু সহজভাবে আমাদেরকে বলেন যে কেন এই ভূমিকম্পনটা মায়ানমার থাইল্যান্ডে এফেক্ট করলো, এতটা ছড়িয়ে গেল যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, দীঘা কোস্টাল রিজিয়ন অব্দি বলছেন আপনি যে অতটা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, কেন এতটা বিস্তৃতি লাভ করলো এই কম্পনটা? দেখুন, যেটা বলছিলাম আপনাদেরকে, ইয়োশিন হিঞ্জ চ্যুতিরেখা যেটা কলকাতার মাটির তলা দিয়ে গেছে, সেটা উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ডাউকি চ্যুতিরেখার সাথে সম্পর্কিত হয়ে ডাউকি ফল্ট লাইনের ওপরেই অ্যাকচুয়ালি কিন্তু এই কম্পনটা সংঘটিত হয়েছে। সেই কারণের জন্য উপকেন্দ্রের অবস্থান ছিল মান্দালায় থেকে 13 কিলোমিটার নর্থ ইস্ট এবং নাইপায়োটাউ থেকে 243 কিলোমিটার সাউথে। পরবর্তী যে কম্পনটা সংঘটিত হয়েছে সেটা এই কম্পনের থেকে মাত্র 10 কিলোমিটার নর্থে, যার ফলে আলটিমেটলি এই টোটাল অঞ্চলটা জুড়ে একটা হিউজ র্যাপচারিং ঘটেছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিমালয়ান ফল্ট লাইন। এটা হিমালয় বেঁকে মায়ানমারের মধ্যে প্রবেশ করেছে আপনারা জানেন। সেই চ্যুতিরেখা বরাবর এই কম্পনটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট হয়ে সরাসরিভাবে চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, এবং তার প্রভাবেই থাইল্যান্ডে এতটা বেশি ক্ষতি সংঘটিত হয়েছে। বেসিক্যালি এই অঞ্চলটাও কিন্তু এই হিমালয়ান ফল্ট লাইন এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সীমান্তবর্তী স্থানে অবস্থান করছে। আপনারা জানেন ভালো করে যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, এবং সেটা সুদীপবাবু আমাদের হাতে সময় খুব কম, সময় খুব কম। আমাদের কাছে ব্যাংককের এক বাসিন্দাও রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমি খুব সংক্ষেপে আপনার কাছে একটা আশঙ্কার বিষয় একটু পরিষ্কার করতে চাইবো। আফটার শকের আশঙ্কা কি এখনো থেকে যাচ্ছে, মানে আরো কতগুলো আফটার শক কি হতে পারে? সুদীপবাবু, আচ্ছা, আমরা সুদীপবাবুর সঙ্গে পরে যোগাযোগ করবো। অয়ন চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, ব্যাংককের বাসিন্দা। আমি চলে যাবো তার কাছে। অয়নবাবু, ঠিক কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আপনারা রয়েছেন? এই মুহূর্তে আমি বলবো একটা কথা, ব্যাংককের পরিস্থিতি অনেকটা নর্মাল আছে, যেটাকে আমরা ফেস করেছি। দেখুন, এইটা প্রথমে দেখায়, এইটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম রাস্তা, চারংক্রুং রোড। এটা হচ্ছে গ্র্যান্ড রোড অফ থাইল্যান্ড, সবচেয়ে পুরনো পাকা রাস্তা এটা। এই রাস্তা সাধারণত প্রচুর ভিড় থাকে, তো এখন দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা। লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে কতক্ষণে বাড়ি পৌঁছবে, আপনজনদের কাছে পৌঁছবে বলে। মানুষের ভয়তে আছে, কারণ এই প্রথমবার আমি এখানে বিগত 2 বছর ধরে ব্যাংককে রয়েছি। এই প্রথমবার থাইল্যান্ডে এরকম একটা বড় আকারের ভূমিকম্প লোকে ফিল করেছে। এতটাই যে যখন 1:28 যখন বাজে ব্যাংকক টাইমে, 1:28 যখন আমরা ফিল করি, আমি যখন দেখছি, আমি অফিসে বসে আছি, আমার মাথার সামনে ঝুলন্ত টিউবলাইটটা দুলছে, আমার মনে হচ্ছে হয়তো জানলা খোলা আছে বলে হাই রাইজিং অ্যাপার্টমেন্ট থেকে হাওয়া ঢুকছে, দুলছে। কেউ ভাবতে পারিনি যে ভূমিকম্প হচ্ছে, আমরা ভাবতে পারিনি ভূমিকম্প হচ্ছে। এরপর যখন দাঁড়াতে গিয়ে যখন পা টলছে, তখনও মনে হয়েছে যে হতে পারে শরীর খারাপ লাগছে, প্রেশার ফল করেছে, ভূমিকম্প এইভাবে হতে পারে। আমরা শুনেছি, আমরা কেউ দেখিনি, জানিনি, বুঝিনি। পরে যখন একে অপরের গায়ে পড়ে যাবার মতো অবস্থা, তখনই বুঝলাম সবচেয়ে বড় কিছু একটা ঘটছে। তখন জানলাতে বাইরে দেখলাম অফিসের সামনে রয়েছে জেটিসি বিল্ডিং, এখানকার সবচেয়ে লম্বা জেমস টাওয়ার, সেটা যখন দোলা শুরু করেছে, সেই দোলাতেই আমরা বুঝতে পারলাম আর্থকোয়েক, ভূমিকম্প যেটা হচ্ছে সেটা অনেক বড় আকারে। দেখতেই পাচ্ছ কত গাড়ি বেরোচ্ছে,
এখানে আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি লার্সিন হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে। ওই হসপিটালে যারা এমার্জেন্সি সিচুয়েশনে রয়েছে তাদের প্রত্যেকে বার করে দেওয়া আনা হয়েছে, কারণ কেউই কোনো বদ্ধ ঘরের মধ্যে থাকাটা সেফ ফিল করছে না। রাস্তার দুধারে ওদের চিকিৎসা চলছে এবং দেখতে পাচ্ছি আরো অনেক নতুন পেশেন্টরা আসছিল। তার মানে এরা কিন্তু যারা এই ভূমিকম্পে আহত হয়েছে তারা, আমি চেষ্টা করছি তোমাদেরকে ওখানে নিয়ে যাবার। আপনি যদি একটু ক্যামেরার সামনে আসেন খুব ভালো হয়। হ্যাঁ, কি বলছেন? আপনি যদি একটু ক্যামেরার সামনে আসেন অয়নবাবু, আমরা দর্শকদেরকে দেখাতে চাইবো যে আপনি ওখান থেকে আমাদের পরিস্থিতি তুলে আমি ধরছেন। ক্যামেরার সামনেটা আসছি। আমি মেইন জায়গাতে গিয়ে, যেটাকে আমি চাই সবাই দেখুক, যে মেইন জায়গাটা যেখানে সবাই হসপিটালাইজ হচ্ছে, সেখান থেকে আপনাকে ক্যামেরার সামনে আসবো। কিন্তু খুব বাজে অবস্থা, যেটা বলবো আমরা কখনো খুব ভাবতে পারিনি এরকম অবস্থা হতে পারে বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।